এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ আমার যেটা এক্সপেকটেশন ছিল, এবং এদের একটা সব থেকে ভালো জিনিস, যে কোনো ট্রেড, যে কোনো স্ট্রিম, যে কোনো জায়গা থেকে যারা একটুখানি আহ, কিছু করার চেষ্টা করছে, ইউনিক কিছু করছে, স্ট্রাগল করছে, এবং তাদের স্ট্রাগলটাকে প্রপারলি তুলে নিয়ে আসা, এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ডস এটা করছে। এবং এদের অনেক ধন্যবাদ। এরকম আরো যে সমস্ত মানুষ প্রত্যন্ত গ্রামাঞ্চল, শহর এবং বিভিন্ন আদার স্টেট থেকেও যারা আসছে, তাদেরকে প্রপারলি যেন এইভাবে সর্টিং করা হয় এবং তাদের প্রপারলি প্লেস করা হয় অ্যাওয়ার্ডের জন্য। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। উম, আমি NASM সংস্থা থেকে কথা বলছি। আমাদের অর্গানাইজেশন ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন। আর আজকে আমার সাথে আছেন আমার কিছু আহ, দিদিমণিরা, মানে ম্যাডাম, তাদের সাথে একটু একটু পরিচয় করিয়ে নিই। আমার নাম আসমাতা শেখ। Okay. আপনি? আমি অর্পিতা মণ্ডল। আচ্ছা দিদি। আর আপনি? রিম্পি সরকার। Okay. আর আমাদের NASM সংস্থা হচ্ছে নদিয়া, কলকাতার বিভিন্ন সেক্টর রয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজি আমরা কালনাতে নিয়ে গেছি। খুব খুব ভালো, খুব ভালো। মানে এত বড় অর্গানাইজ, তারপরে আবার আমাদেরকে এরকম ভাবে যারা ছোট বড় কাজ করছি তুলে ধরছেন এরকম ভাবে, যে না তারা প্লিজড হয়েছেন যে না এরকম কাজ করা দরকার। খুবই আনন্দ, খুব আনন্দ হচ্ছে এই ঈশ্বরের আশীর্বাদ এবং আমার স্বর্গীয় বাবা মায়ের আশীর্বাদে আজকে আমি এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। তার জন্য NASM এর সমস্ত সদস্যকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব ভালো লাগছে, নতুন ধরনের উদ্যোগ, এবং সকলের মতো আমিও এখানে সামিল হতে পেরেছি। এটা নিজের কাছে খুব গর্ব অনুভব করছি, এবং বিশিষ্ট মানুষদের সঙ্গে থাকতে পেরেছি, এক স্টেজ শেয়ার করতে পেরেছি। এটা একটা মানে জীবনে একটা মেমোরেবল একটা দিন হয়ে থাকে। এসে তো খুবই ভালো লাগছে। ঠিক আছে, আমি এখানে যে নমিনেট হয়েছি, ঠিক আছে, সেটা তো প্রথমে জেনেই আমার খুব ভালো লেগেছিল। তারপরে এখন অ্যাওয়ার্ড শো হলো, আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 এর নমিনেট হয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি। সেটা তো মানে আমি যখন স্টেজে উঠছি, যখন মৃণাল স্যারের সাথে দেখা হলো, ঠিক আছে, উনি আমাকে এটা হাতে তুলে দিলেন, এটা তো দেখে আমার মানে এত দিনের যে আমি চেষ্টা, আমি অ্যাজ আ প্রফেসর, অ্যাজ এ কম্পিউটার সায়েন্স টিচার, আই টিচ হান্ড্রেডস অফ স্টুডেন্টস, ঠিক আছে। তো এতদিন এত স্টুডেন্টের পিছনে কষ্ট করে ওদেরকে সাকসেসফুল করিয়ে ওদেরকে বিগিনার থেকে একটা ইন্ডাস্ট্রি রেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাতে পেরে আজকে যে নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, এইগুলো নিয়ে বিষয় আমার প্যাশন ছিল, সেটা থেকে আজ ফুল ফ্লেজেড প্রফেশন। আর এটা প্রথম রোটারি সদনী মঞ্চে আমার প্রথম একটা স্বীকৃতি পাওয়া, তার জন্য লটস অফ গ্র্যাটিটিউড টু NASM এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপকে। আর আমার স্পেশাল যে প্রণাম বলুন বা ধন্যবাদ বলুন, সেটা সবার আগে আমার গুরু বাবা মাকে জানে, যাদের হাতে আমার শিক্ষা শুরু হয়েছিল, যাদের জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি। আমার इस जर्नी का इंस्पिरेशन तो मेरी माँ ही है, और 2014 में उनको भेलोर ले गया था। वहाँ पर वो प्रदूषण के कारण वो ग्रस्त हो गए थे, इसके बाद से वो डेथ कर गई। और उसके बाद फिर हम लोग पॉल्यूशन के बाद फिर हम सोचे कि प्रदूषण के खिलाफ में कुछ काम करना है। और मेरा जो आवास है वो है धनबाद जिला, जो कोयले की राजधानी है, और कोयले की मतलब समझ सकते हैं आप, समुंदर सागर माना जाता है, जिससे जिस मिट्टी के नीचे से कोयले निकलते हैं वो पूरे देश को रोशन करते हैं। आज अगर पूरा देश में प्लांट या किसी भी तरह का एनर्जी ग्रोथ हो रहा है या जल रहा है, एनर्जी का ये हो रहा है, तो वो धनबाद का देन है। धनबाद का कोयला उसके इंजन में जरूर गया होगा, तभी ट्रेन से लेकर फैक्ट्री जल रहा हो। এখানে অনুষ্ঠানটায় আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমি খুবই আনন্দিত এবং নিজেকে খুবই গর্ববোধ করছি। খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে হয়েছে, প্রচুর বিশিষ্ট মানে খুব বড় বড় প্রোফাইল থেকে এখানে লোক এসছে। খুব ভালো লাগলো এখানে এরা আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার নাম রাবিউল ইসলাম, আমি মালদা থেকে এসেছি। আমরা একটি লিটল লন্ডন স্কুল রান করি। আমরা এটি ইংলিশ মিডিয়াম, এটি গ্লোবাল এডুকেশন আমরা প্রোভাইড করি বাচ্চাদের। আর আমাদের স্কুলকে ইনারা সিলেকশন করা হয়েছিল ন্যাশনাল একাডেমির পক্ষ থেকে আমাদের স্কুলকে, কারণ যে আমাদের বাচ্চাগুলো ট্যালেন্টেড যা প্রকাশ করেছে, সেই প্রকাশের অনুযায়ী এনারা সিলেক্টেড করার পরে আমরা এখানে এসেছি। তার জন্য আমাদেরকে এই অ্যাওয়ার্ড দিয়েছে ন্যাশনাল একাডেমি থেকে। অ্যাওয়ার্ড 2025 নতুন বছরকে আমরা আগমন জানাচ্ছি এই অ্যাওয়ার্ড দিয়ে। তার সঙ্গে এত মানুষের সারা 61 জন ছিলেন, এসেছেন, কেমন লাগছে এবং কতটা হেক্টিক ছিল ওটা ব্যাপারটা অর্গানাইজ করাটা? একদম, এই যে 61 ক্যান্ডিডেটকে আমরা সিলেক্ট করে অ্যাওয়ার্ড দিতে পেরেছি, এটা তো ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ডস 2025 যে কলকাতাতে আমরা রটারি সদনে অর্গানাইজ করলাম, এখানে যে 61 ক্যান্ডিডেটকে অ্যাওয়ার্ড দিয়েছি, এরা সবাই খুবই এলিজেবল। এটাতে সব থেকে বেশি ভালো লাগছে যে আমরা সত্যি যোগ্য
ক্যান্ডিডেটগুলোকেই সিলেক্ট করতে পেরেছি এবং তাদেরকে সম্মানিত করতে পেরেছি। আর আপনারা তো আছেনই, দেখছেন, সবার বাড়িটাও আশা করি হয়তো নিয়েছেন, আপনারা দেখেছেন যে তাদের প্রোফাইল কি আছে, তারা সত্যিই যোগ্য কি যোগ্য নয়, তাই না? একদম আমরা ভীষণই সমৃদ্ধ হলাম এই গোটা অনুষ্ঠানটির সঙ্গে থেকে। অনেক ডেলিগেটস এমন এসেছেন, যেমন মৃণাল চক্রবর্তীর মতো এসেছেন। তাদের সাড়া পেয়ে, তাদেরকে পাশে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। জাস্ট আমরা প্রতি বছরে এটা অর্গানাইজ করে থাকি, শুধু কলকাতা বলে কথা না, আমরা কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন সিটিতে, যেগুলো বিশেষ করে মেট্রো সিটি, সেগুলোতে আমরা অর্গানাইজ করি। আর মেট্রো সিটিতে অর্গানাইজ করি মানে এটা নয় যে যারা একটু দূরে আছে, যারা গ্রাম এলাকাতে আছে, তাদেরকে আমরা খুঁজে বের করি না বা সিলেক্ট করি না, সেটা কিন্তু নয়। আমরা গ্রাম এলাকা থেকেও কিন্তু অনেককেই আমরা খুঁজে খুঁজে নিয়ে এসে তাদেরকে যোগ্য সম্মান কিন্তু দিয়েছি। এবং সবসময়, হ্যাঁ একদম, ঝাড়খণ্ড থেকে এসছে, তারপর পুরুলিয়া, আপনি জানেন কলকাতা থেকে পুরুলিয়া কতটা দূর, সেখান থেকে অনেক ক্যান্ডিডেট আছে যারা সিলেক্ট হয়েছেন, যাদের কেউ আছে আর্ট টিচার, সে নিজেও আগে আর্ট করেছে, আর্টিস্ট, তো তাদের আর্ট গুলো আমরা দেখেছি, সত্যি মানে মনোমুগ্ধকর আর্ট, তো তাদেরকে সিলেক্ট করতেই হয়। এভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সিলেক্ট করেছি, ঠিক আছে। সবাইকে মানে জাস্ট এখানে যারা এসেছে সবাই আপনারা দেখেছেন, সারাদিন ধরে আছেন, তো এখানে বিভিন্ন জায়গাতে আপনারা তো অ্যাওয়ার্ড অর্গানাইজেশনে, অ্যাওয়ার্ড শোতে আপনারা গিয়েই থাকেন, সেখানেও দেখেছেন, প্লাস এখানেও দেখলেন, ঠিক আছে। তো এখানে আমরা যাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি আপনারা নিজেরাই বিবেচনা করুন, বিচার করুন, ঠিক আছে। নতুন বছর আসছে, সুতরাং সকল দর্শক বন্ধু যারা রয়েছেন, আপনাদের তরফ থেকে শুভেচ্ছা এবং আগামী দিনে কি কি পরিকল্পনা, নতুনত্ব রয়েছে? একদম একদম, দেখুন নতুন বছর আসছে 2026, আমরা 25কে বিদায় আর কয়েকদিন পরেই জানাবো, ঠিক আছে। তো 2026-এ সবাইকে আমরা একটা আলাদা রকমের একটা শুভেচ্ছা বার্তা তো দিতে চাই, ঠিক আছে। আর তার সঙ্গে আমরা প্রতি বছরে, যেমন আমরা 2014 সাল থেকে আমরা স্টিল ওয়ার্ক করে যাচ্ছি, ঠিক আছে। তো সেখানে আমরা প্রতিটি বছরে আমরা চেষ্টা করি যে নেক্সট বছরে এর থেকে ভালো করব। তাই এই 2025-এ আমরা এসে যে অর্গানাইজেশনটা আজ প্রেজেন্ট করতে পেরেছি, সবাইকে যেভাবে আমরা খুশি করেছি, আমরা চাইবো 2026-এ এর থেকেও ভালো করব। 26 যখন আসবে তখন 27-এ চেষ্টা করব তার থেকে ভালো করতে। আমরা দিনকে দিন সবসময় চেষ্টা করেই যাব যে আরো উন্নত করি, আরো ভালো করি, আরো ভালো ভালো মানুষকে ডেকে তাদের যোগ্য সম্মানটা বুঝিয়ে দিই। আর আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে, আমরা সবাই জানি, শুধু আপনারা বলে কথা নয়, সমস্ত মানুষই জানে যে বিভিন্ন জায়গাতে অ্যাওয়ার্ড অর্গানাইজ হয়ে থাকে এবং সেখানে কিভাবে কি হচ্ছে বিভিন্ন মানুষ সব জানেন, ঠিক আছে। এবার তারপরে আমরা এখানে কিভাবে অর্গানাইজ করলাম, সেখানে আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা খুব ভালো করে জানতে পারলো, ঠিক আছে, যে এখানকার সিলেকশন প্রসেসটি কি আছে। অনেক মানুষ আছে, অনেকে রাগ করেছেন, কারণ দেখুন এখানে অনেক অনেক অ্যাপ্লিকেশন এসেছিল, এত অ্যাপ্লিকেশনকে তো সিলেক্ট করা সম্ভব নয়। আমাদের ক্যাপাসিটি আছে 60। এবার 60-এর জায়গাতে তবুও আমরা একজনকে বাদ দিতে পারিনি, নিতে হয়েছিল, তার জন্য 61 কিন্তু হয়েছে। আদারওয়াইজ আমরা কখনোই 60-এর উপরে যাই না, কারণ একটা মানুষকে যখন সম্মান দেবো তাকে তো প্রপার সম্মানটা দিতে হবে, তাই না। তো দেখুন অনেক অনেক অ্যাপ্লিকেশন ছিল যাদেরকে আমরা রিজেক্ট করতে বাধ্য হয়েছে বা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, বলতে বাধ্য হয়েছে যে আপনি আপনার ওয়ার্ক চালিয়ে যান, আমরা আগামীতে আবার সিলেক্ট করার বিষয়ে ভাববো। তো সেখান থেকে অনেকের কাছ থেকে অনেক কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছে, শুনলেও সেটা আমরা কিছু মনে করিনি, কারণ আমরা আমাদের রাস্তাতে এগিয়ে চলেছি এবং আমরা যারা যোগ্য তাদেরকেই খুঁজবো, তাদেরকেই অ্যাওয়ার্ড দেবো। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।